সাবেক আইজিপি বেনজিরের বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। মঙ্গলবার বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযান শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, তার সম্পদের সঙ্গে আয়কর বিবরণীর কোনো মিলই নেই। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে ৬১২ একর জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, ১৪টি কটেজ ও ২০টি পুকুর নিয়ে অজপাড়া গায়ে গড়ে উঠেছে এই বিশাল রিসোর্ট। পুলিশ বিভাগে চাকরি করে এমন অনেক সম্পদের পাহাড় গড়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অভিযোগ আছে, বিপুল সম্পদের মালিক হলেও বেনজির ও তার পরিবারের সদস্যদের আয়কর নথিতে অনেকটা লুকানো হয়েছে। বছরের পর বছর কর ফাঁকি দিয়েছেন সরকারকে। আর এই সত্যতা খতিয়ে দেখতেই গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযান চালায় এনবিআরের গোয়েন্দা সেল। ৪ ঘন্টার বেশি সময় অভিযান শেষে সিআইসি জানায়, বেনজিরের বিরুদ্ধে কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। আয়কর আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যখন তথ্য দিয়ে এটা স্ট্যাবলিশ করে ফেলতে পারবো, তার পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী যদি প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ধানের জমি দখল করে বেনজির আহমেদ গড়ে তুলেছেন বিলাসবহুল এ সাভানা রিসোর্ট। সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ দায়ের করলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান সিআইসি কর্মকর্তারা। এই বিষয়টা নিয়ে আমরা যাচাই করছি না এখনো। যদি কেউ আমাদের সামনে আসেন তাহলে সেই বিষয়টা আমরা তৎক্ষণাৎ যাচাই করব। অভিযোগ নিয়ে আসলে আপনারা তখন জি। ক্ষমতার দাপটে মানুষের ধানের জমি দখল করে বেনজির আহমেদ গড়ে তুলেছেন এই বিলাসবহুল সাভানা রিসোর্ট, যার পুরোটাই তৈরি হয়েছে তার অবৈধ আয়ে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোপালগঞ্জ। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলে জানান তিনি। এই ওএমএস কার্যক্রমের সুবিধাভোগী ছিল প্রায় ৮ লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএসের সময়সীমা ছিল, সেটি আর বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, কারণ সবজি সহ কিছু পণ্য এত কম মূল্যে দেয়া হতো যা আর দেয়া যায় না। এখন পণ্যের সরবরাহ আছে। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলে দাবি করেছেন। বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আসছে। সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। তবে সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পড়েনি বলে দাবি করেন অর্থ উপদেষ্টা। সারের সংকট যেন না হয় সেজন্য সার কেনার সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। ভেজিটেবল থেকে শুরু করে সবকিছু কিনে ওরা এটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করেছে, আমরা কোনোটা করেছি। আপাতত এটা এখন স্থগিত। চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যাতে অন্যভাবে আরো সহিষ্ণু করা যায়, সেটা আমরা ব্যবস্থা নিই। চলতি অর্থ বছর দেশে ৮-৯ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। ইতোমধ্যে 4,05,000 টন চাল আমদানিতে চুক্তি হয়েছে। এর মধ্যে 1.5 লাখ টন চাল বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার চট্টগ্রামে মিয়ানমার থেকে আনা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে এসে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চাল আমদানিতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান এসেছে গত মাসের শেষ সপ্তাহে। ভারতের সাথে 3 লাখ মেট্রিক টন চুক্তির প্রথম পর্যায়ে দেশে আসে প্রায় 52,000 মেট্রিক টন চাল। এছাড়া মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে 1 লাখ মেট্রিক টনের। এর মধ্যে প্রায় 22,000 মেট্রিক টন দেশে আসে চলতি মাসের 17 তারিখ। এর বাইরে ভিয়েতনাম ও পাকিস্তানের কাছ থেকেও চাল আনতে চুক্তির উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খাদ্য উপদেষ্টা বলছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও আসন্ন রমজানকে সামনে রেখে পরিকল্পনা নিয়েছে সরকার। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, এটা আমরা ওয়েলকাম করছি। এছাড়া আরও উৎস সন্ধান আমরা করছি। পাকিস্তান থেকে আমরা 50,000 মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা করেছি।
আমদানির কারণে মোটা চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বলে দাবি খাদ্য উপদেষ্টার। 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, এবং বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল সংগ্রহ করেছে খাদ্য মন্ত্রণালয়। চাল আমদানি ও খালাসে যাতে কোনো সংকট তৈরি না হয় সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 6টা চুক্তি হয়েছে 3 লক্ষ টন, সবগুলোই কিন্তু ভারত থেকে আসবে। মায়ানমার থেকে আসতে 1 লক্ষ টন প্লাস 5,000 হয়ে 1,05,000 টন মায়ানমার থেকে আসছে। ভারত থেকে প্রথম লটের পুরোটাই ছিল সিদ্ধ চাল, তবে মিয়ানমার থেকে আসা 22,000 মেট্রিক টন আতপ চাল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বাড়িয়ে 1 বছর করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানি সহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা 180 দিন থেকে বাড়িয়ে 360 দিনে উন্নীত করা হয়েছে। এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক। এ সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হবে, তবে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে বলা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 1টায় সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টার্ব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন সিনাওয়াত্রার সাথে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। এছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সাথেও বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 শেয়ার বাজারেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 6.78 পয়েন্ট। এ সময় লেনদেন বেড়েছে 72 কোটি টাকার বেশি। একই সাথে লেনদেন বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 61.57 পয়েন্ট। মঙ্গলবার ইতিবাচক অবস্থানে থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকও। দিন শেষে ডিএসএক্স সূচক 6.78 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,202 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয় 499 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 72 কোটি 22 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 401টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 165টির, কমেছে 156টির, অপরিবর্তিত রয়েছে 80টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়েন্ট ইনফিউশন, দ্বিতীয় এডিএন টেলিকম, তৃতীয় অবস্থানে ফার ইস্ট নিটিং। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম বেস্ট হোল্ডিংস, দ্বিতীয় ইফাদাটস, তৃতীয় অবস্থানে কপারটেক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 61.57 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,511 পয়েন্টে। লেনদেন 4 কোটি 55 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।